শিক্ষার ক্রমবর্ধমান পরিবর্তনের ফলে গতানুগতিক শিক্ষা ব্যবস্থা আধুনিক শিক্ষা ব্যবস্থায় রূপান্তরিত হয়েছে। আধুনিক শিক্ষা ব্যবস্থা হলো শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা বলতে বোঝায় সেই শিক্ষা ব্যবস্থাকে যেখানে শিক্ষার্থীর আগ্রহ, প্রবণতা, ক্ষমতা, মনোযোগ, প্রেরণা, প্রজ্ঞার স্তর, ব্যক্তিত্ব প্রভৃতির উপর গুরুত্ব দিয়ে শিক্ষণ কার্য পরিচালিত হয়। আর শিক্ষার্থীর আগ্রহ, প্রবণতা, ক্ষমতা, প্রজ্ঞার স্তর, ব্যক্তিত্ব, মনোযোগ, প্রেরণা প্রভৃতিকে পর্যালোচনা ও অধ্যয়ন করার কাজ হলো শিক্ষা মনোবিদ্যার। সুতরাং আধুনিক শিক্ষা ব্যবস্থা বা শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা শিক্ষা মনোবিদ্যা ছাড়া অসম্ভব। তাই বলা যায় আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষা মনোবিদ্যার গুরুত্ব বা প্রয়োজনীয়তা অপরিসীম। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আমি শহীদুল ইসলাম। আজকে আমি আলোচনা করব শিক্ষা মনোবিদ্যার গুরুত্ব বা ইম্পর্টেন্স অফ এডুকেশনাল সাইকোলজি। তো চলো আমরা পর্যায়ক্রমিকভাবে 1 বাই 1 শিক্ষা মনোবিদ্যার গুরুত্ব বা প্রয়োজনীয়তাগুলি আলোচনা করি। প্রথম গুরুত্ব হলো ব্যক্তির বিকাশ সম্পর্কিত তথ্য, ইনফরমেশন অ্যাবাউট ডেভেলপমেন্ট অফ ইন্ডিভিজুয়াল। প্রিয় শিক্ষার্থীরা, শৈশব থেকে বয়সন্ধিক্ষণ পর্যন্ত জীবন বিকাশের এই যে বিভিন্ন স্তরগুলো শিক্ষার্থীর কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের সময়। সুতরাং প্রত্যেকটি স্তরের নিজস্ব কতগুলো বৈশিষ্ট্য আছে এবং এই বৈশিষ্ট্যগুলি সঠিক জ্ঞান বা তথ্য যদি না থাকে তাহলে শিক্ষার্থীর সামগ্রিক বিকাশ বা শিক্ষার্থীর পঠন পাঠনের ক্ষেত্রে শিক্ষকের কিন্তু গুরুদায়িত্ব পালন করা অসম্ভব। সুতরাং শিক্ষা মনোবিদ্যা শিক্ষার্থীর প্রত্যেকটি স্তরের পর্যায়ক্রমিক তথ্য বিশ্লেষণ করে, বিকাশের বিভিন্ন ধারাগুলোকে পর্যালোচনা করে, অধ্যয়ন করে, যা একজন শিক্ষকের কাছে এর জ্ঞান পঠন পাঠন বা শিক্ষাদানের ক্ষেত্রে আবশ্যিক। সুতরাং প্রিয় শিক্ষার্থীরা, শিশুর বা ব্যক্তির বিকাশ সম্পর্কিত তথ্য প্রদানের ক্ষেত্রে শিক্ষা মনোবিদ্যার গুরুত্ব অপরিসীম। আরেকটি গুরুত্ব হলো কার্যকরী শিক্ষণ পদ্ধতি। দেখো, একজন শিক্ষার্থীকে কার্যকরী শিক্ষণ প্রদানের ক্ষেত্রে কার্যকরী শিক্ষণ পদ্ধতি বা ইফেক্টিভ টিচিং আবশ্যিক। উপযুক্ত শিক্ষণ পদ্ধতি চয়নে শিক্ষা মনোবিদ্যা সর্বদা সাহায্য করে। শিক্ষা মনোবিদ্যা প্রতিনিয়ত যুগান্তরকারী আবিষ্কারের ফলে উপযুক্ত শিক্ষণ পদ্ধতির উদ্ভাবন করে, যা বর্তমান প্রজন্মের শিক্ষার্থীর সহজ শিক্ষণকে ত্বরান্বিত করেছে। তোমরা এই লেখাতে দেখতেই পাচ্ছ যে শিক্ষা মনোবিদ্যা কি করে, আদর্শ শিক্ষণ পদ্ধতি আবিষ্কারের মধ্য দিয়ে শিক্ষার্থীর শিক্ষণকে কার্যকরী তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং কার্যকরী শিক্ষণ পদ্ধতি গ্রহণ করার ক্ষেত্রেও শিক্ষা মনোবিদ্যা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পরের গুরুত্বটি হলো মানসিক স্বাস্থ্য সম্পর্কে জ্ঞান। শিক্ষণ প্রক্রিয়ায় সফলতা অনেকটা নির্ভর করে শিক্ষক এবং শিক্ষার্থীর মানসিক সুস্বাস্থ্যতার উপর। দেখো, আমাদের মানসিক বা শারীরিক স্বাস্থ্য যদি ঠিক না থাকে আমরা সঠিক শিক্ষা গ্রহণ করতে পারি না। তো শিক্ষা মনোবিদ্যা কি করে, মানসিক স্বাস্থ্য কিভাবে মানসিক স্বাস্থ্যকে সুস্বাস্থ্য রাখা যায়, কি কারণে মানসিক স্বাস্থ্যের ক্ষতি হয় ইত্যাদি বিষয় নিয়ে পর্যালোচনা ও অধ্যয়ন করে। তো শিক্ষা মনোবিদ্যার মাধ্যমেই যাবতীয় মানসিক স্বাস্থ্য সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করা সম্ভব হয়, যা শিক্ষণ কার্যকে পরিচালনা করতে সহযোগিতা করে। সুতরাং আরেকটি আমরা এখানে গুরুত্ব পেলাম যে শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্য সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য শিক্ষা মনোবিদ্যার প্রয়োজনীয়তা আবশ্যিক। আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো
ব্যক্তিগত পার্থক্য। প্রিয় শিক্ষার্থীরা, আমি যখন বৈশিষ্ট্য আলোচনা করি তখন আলোচনা করেছি যে ব্যক্তিগত পার্থক্য আমাদের প্রত্যেকের মধ্যেই রয়েছে। প্রত্যেকটা শিক্ষার্থী একই শ্রেণীকক্ষে আলাদা আলাদা বৈশিষ্ট্যের অধিকারী। তোমরা চিত্রের মধ্যে দেখতেই পাচ্ছ যে কোনো শিক্ষার্থীর ফুটবল ভালো লাগে, কারো ক্রিকেট খেলতে ভালো লাগে, কারো আবার গান গাইতে ভালো লাগে, কারো সোশ্যাল অ্যাক্টিভিটিজে ভালো লাগে ইত্যাদি। অর্থাৎ একই শ্রেণীকক্ষে ব্যক্তিগত পার্থক্য দেখা যায়। তো শিক্ষা মনোবিদ্যা ব্যক্তিগত পার্থক্য কি, ব্যক্তিগত পার্থক্যের কারণ কি, ব্যক্তিগত পার্থক্যকে কিভাবে সঠিকভাবে নির্দেশনা প্রদান করা যায় এবং ব্যক্তিগত পার্থক্যের যে সহজাত বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলোকে স্বাভাবিকভাবে পরিপূর্ণ বিকাশ ঘটানোর জন্য উপযুক্ত পরিবেশ কেমন হওয়া উচিত ইত্যাদি বিষয়গুলো শিক্ষা মনোবিদ্যা আলোচনা করে। সুতরাং এই সব বিষয়ে জ্ঞান রাখার জন্য শিক্ষা মনোবিজ্ঞানের প্রয়োজনীয়তা আবশ্যিক। তোমরা এখানে দেখো, প্রত্যেকটি চিত্র মাধ্যমে বোঝানো হচ্ছে যে প্রত্যেকটি শিক্ষার্থী ইন্ডিভিজুয়ালি ডিফারেন্স, একে অপরের থেকে পৃথক। সুতরাং এই ইন্ডিভিজুয়াল ডিফারেন্স সম্পর্কে সঠিক তথ্য জানার জন্য শিক্ষা মনোবিদ্যা সম্পর্কে ধারণা পেতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি গুরুত্ব হলো বুদ্ধির পরিমাপ। তোমরা খুব ভালো করে জানো যে শিখনের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো বুদ্ধি। বুদ্ধি শিখনকে উৎকর্ষ প্রদান করে বা সহজাত ক্ষমতা প্রদান করে। সহজ করে আমরা বলি যে সব শিক্ষার্থীদের বুদ্ধি তীব্র তাদের শিখন সহজ হয়, আবার যে সমস্ত শিক্ষার্থীরা মন্দবুদ্ধি সম্পন্ন তাদের শিখন কিন্তু ব্যাহত হয়। ফলে বুদ্ধি পরিমাপের মধ্য দিয়ে শিক্ষার্থীর প্রকৃতি নির্ধারণ করা যায় এবং এই প্রকৃতি অনুযায়ী শিক্ষা ব্যবস্থা পরিচালনা করা সম্ভব হয়। শিক্ষা মনোবিদ্যার কাজ হলো বুদ্ধির কিভাবে বিকাশ ঘটে, বুদ্ধিকে কিভাবে পরিমাপ করা যায় ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে। সুতরাং শিক্ষা মনোবিদ্যা বুদ্ধি সম্পর্কে ধারণা প্রদান করে। তাই শিক্ষা মনোবিদ্যার গুরুত্ব বা প্রয়োজনীয়তা অপরিসীম। পরের গুরুত্ব হলো প্রেরণা ও মনোযোগ। প্রিয় শিক্ষার্থীরা, শিখনের আরও দুটি গুরুত্বপূর্ণ উপাদান হলো প্রেরণা ও মনোযোগ, মোটিভেশন এবং অ্যাটেনশন। তো তোমরা ভালো করেই জানো যে যখন তোমরা ক্লাসে থাকো বা বই নিয়ে পড়তে বসো, তোমাদের মনোযোগ বা প্রেরণা যদি তীব্র থাকে তাহলে যে কোনো পড়াকেই সহজে তোমরা আয়ত্ত করতে পারো, বা যে কোনো বিষয় স্যার ম্যামরা যখন বোঝান তাহলে তখন সহজেই তোমরা কিন্তু মনে রাখতে পারো। কিন্তু যদি মনোযোগ বা প্রেরণা না থাকে তাহলে কোনোভাবেই কিন্তু মস্তিষ্কে পঠন পাঠন ধারণ করে রাখা সম্ভব হয় না। সুতরাং প্রেরণা কি, মনোযোগ কি, কিভাবে প্রেরণা বৃদ্ধি করা যায় বা কিভাবে শিক্ষার্থীকে পঠনের প্রতি মনোযোগী করা যায় ইত্যাদি বিষয় জানার জন্য শিক্ষা মনোবিজ্ঞানের প্রয়োজন। সুতরাং শিক্ষা মনোবিজ্ঞান ছাড়া শিক্ষার্থীর প্রেরণা বা মনোযোগ বৃদ্ধি করা একজন শিক্ষকের কাছে সম্ভব নয়। আরেকটি গুরুত্ব হলো শ্রেণীকক্ষে শিখন সম্পর্কে জ্ঞান, নলেজ অ্যাবাউট ক্লাসরুম লার্নিং। শিক্ষা মনস্তত্ত্ব থেকে সাধারণভাবে শিখন প্রক্রিয়া এবং বিশেষভাবে শ্রেণী শিখনের বিভিন্ন বৈশিষ্ট্যাবলী, শিখনের নীতি, শিখনের তত্ত্ব, শিখনের বিভিন্ন মতবাদ, শিখনের উপাদান ইত্যাদি সব সম্পর্কে জানতে পারি। শিক্ষা মনোবিদ্যায় এমন একটি বিষয় যেখানে শিখনের পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলো নিয়ে অনুশীলন করে, পর্যালোচনা করে। সুতরাং শিক্ষা মনোবিদ্যা শিখন সম্পর্কে বিস্তারিত জ্ঞান প্রদান করে। শিক্ষা মনোবিদ্যার আরেকটি গুরুত্ব হলো শিক্ষাদানে সাহায্য করা। একটি বিষয় আমাদের ভালোভাবে জানা দরকার যে শিক্ষা মনোবিদ্যা এমন একটি বিষয় যেখানে বলা হয় যে শিশু কিভাবে শেখে, শিখনের নিয়মাবলী কী, শিখনের উপর প্রভাবকারী বিভিন্ন উপাদানগুলি কী ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে।
সুতরাং একজন শিক্ষক যদি সঠিকভাবে শিক্ষার্থীকে শিক্ষাদান করতে চান বা আকর্ষণীয় বা মনোযোগ বৃদ্ধি করে শিক্ষাদান করতে চান, তাহলে তার শিক্ষা মনোবৈজ্ঞানিক জ্ঞান থাকা আবশ্যিক। পরবর্তী গুরুত্বটি হলো ব্যতিক্রমী শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা। প্রিয় শিক্ষার্থীরা, ব্যতিক্রমী বলতে বোঝায় যে সমস্ত শিক্ষার্থীরা প্রতিভাবান ও পিছিয়ে পড়া, তাদেরকে এখানে ব্যতিক্রমী বলা হয়। তো তোমরা দেখো, একই রুমে কিছু শিক্ষার্থী রয়েছে যারা ব্যাপক ট্যালেন্টেড, ব্যাপক প্রতিভাবান, আবার কিছু শিক্ষার্থী রয়েছে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা নিয়ে আসে। তো প্রতিবন্ধকতার ধরনগুলি কেমন, কিভাবে এই প্রতিবন্ধকতা বা প্রতিভাবান শিশুদের আলাদা করে পঠন পাঠন করানো যায়, কিভাবে তাদেরকে চিহ্নিতকরণ করা যায় ইত্যাদি বিষয় নিয়ে মনোবিদ্যা পর্যালোচনা করে, পরীক্ষণ করে এবং সেগুলোকে অধ্যয়ন করে। সুতরাং ব্যতিক্রমী শিক্ষার্থীর বিশেষ শিক্ষা প্রদান করার জন্য শিক্ষা মনোবিদ্যার জ্ঞান থাকাটা আবশ্যিক। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনা এখান পর্যন্তই। তোমরা ভালো থাকো। থ্যাংক ইউ সো মাচ।